প্রিয় শিক্ষার্থীরা, আমি অগ্রগতির একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের আজকের পর্বে 3.1-এর 49 পেজের বাকি যে অঙ্ক কয়েকটা আছে সেটি করাই দেব। 11 থেকে শুরু করি। দেখো 11 নম্বরে আছে, দেওয়া আছে কি আমার a plus b plus c, a plus b plus c সমান সমান 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 14 বলছে হলে দেওয়া আছে এতর মান 6 হলে এতর মান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান কত। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি আছে a প্লাস বি হোল স্কোয়ার, a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। আমার দেওয়া আছে a plus b plus c সমান সমান 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান 14। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, যেহেতু সবটি মাইনাস তাহলে আমার সূত্রটা কি পড়তেছে দেখো, সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমার সূত্র। এই সূত্রের মাধ্যমে অঙ্কটি করাবো। যেহেতু আমি সূত্রের একটা ভিডিও দিছি, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার, আমার এইটুকের সূত্র। আবার প্লাস আছে, প্লাস লিখবা, আবার বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে বি এর ধরো বি স্কোয়ার মাইনাস সূত্র 2b আর সি, এরপরে প্লাস সি স্কোয়ার, আবার এইটুকের সূত্র সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে যেহেতু প্লাস আছে প্লাস দিবার পরে সি স্কোয়ার মাইনাস সূত্রে 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে এটুকের সূত্র আমি এ পর্যন্ত দিলাম, এ পর্যন্ত, আর এটুকের সূত্র আমি এ পর্যন্ত দিলাম, আর এটুকের সূত্র আমি এ পর্যন্ত দিলাম। তাহলে এখন আমার কাজ হচ্ছে প্লাসের স্কোয়ার আর আরেকটা আছে প্লাসের স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, এরপরে আছে প্লাস একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, তাহলে আছে প্লাসের 2b স্কোয়ার, এরপরে আছে মনে করো সি স্কোয়ার প্লাসের এই যে প্লাসের সি স্কোয়ার, তাহলে প্লাস 2c স্কোয়ার, এখানে আছে মাইনাসের 2ab, এখানে আছে মাইনাসের 2bc, এখানে আছে মাইনাসের 2ca। তাহলে আমরা এখানে 2 2 2 একটা 2 কমন নেওয়া যায়, তাহলে 2টা যদি কমন নেই, কমনের ওপর না ভাগ করা, আমি ভাগ করতেছি, 2 আমার ভাগ হয়ে গেছে, তাহলে আমার 2 যেহেতু কমন নিয়ে গেছে আর আছে স্কোয়ার, প্লাস 2 কমন নিছি আছে বি স্কোয়ার, প্লাস 2 কমন নিছি আছে সি স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাইলে আমরা মাইনাস যেহেতু আছে 2 2 2 2 কমন নিয়ে নেই, মাইনাস 2 কমন নিছি, তাহলে আছে কি এ বি মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস, আছে বি সি মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস, আছে সি এ। এখন আমরা দেখো 2 2 ইন্টু এইটুকের মান আমার কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে আমার মান আছে, তাহলে আমি এখন এই যেটার মান বসাবো কত
14 মানে 14 মান বসিয়ে দেব। তারপরে আমার -2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এ পর্যন্ত একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে A প্লাস B প্লাস C হোল স্কয়ার, A প্লাস B প্লাস C হোল স্কয়ার মাইনাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। তাহলে আমি 2 ইন্টু AB প্লাস BC প্লাস C আমি এটুকের মান বসা দিলাম 14 মাইনাসের -2 ইন্টু AB প্লাস BC প্লাস C এর সূত্রটা আমি বসে দিলাম A প্লাস B প্লাস C হোল স্কোয়ার মাইনাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। তাহলে 14 2 কত হয় 28 মানে 14 দুগুণে 28 28 মাইনাস এখন আমি মান বসাই দিব যেহেতু এটুকের মান আমার আছে এই যে উপরে মানগুলো আছে তাহলে এটুকের মান আমার কত দিব 6 এর উপরে স্কোয়ার মাইনাস এটুকের মান আছে 14 মানে 14 তাহলে 28 মাইনাস 636 মানে 36 মাইনাস 14 28 মাইনাস 36 তে 14 গেলে আমার থাকে 8 তে 4 6 থেকে 4 গেলে 2 আর 3 থেকে গেলে 2 তাহলে 22 28 তে 22 গেলে আমার থাকে 6 মানে 6 এই যে আমার অ্যান্সার। হ্যাঁ এখন আমি তোমাদের 12 নম্বরটা করাবো। 12 নম্বরে দেওয়া আছে 12 নম্বরে দেওয়া আছে আমার x এর মান 3 y এর মান 4 এবং z এর মান 5 এত সমান সমান মান কত? তাহলে আমি লিখব প্রদত্ত রাশি যেহেতু যদি বলে মান কত বা মান নির্ণয় করো তখনই তোমরা প্রদত্ত রাশি লিখে দিবা যে প্রদত্ত রাশিটা সবটা ওঠাইতে হবে। তাহলে আমার প্রদত্ত রাশি আছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে আমি এখন 9 যদি ভাঙাই তাহলে কত হয় 3 তিরিকা বর্গ করলে কত হয় 3 তিরিকা 9 তাহলে 3x স্কোয়ার তাহলে 3 তিরিকা লাগিয়ে গেছে 3x স্কোয়ার তারপরে হচ্ছে আমার প্লাস আমি যে সূত্রে ফেলাই মাইনাস যেহেতু আমার মাইনাসের 4y স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র লাগামো তাহলে প্লাস মাইনাস 4y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার প্লাস 2a into b 4y plus 2 into minus 4y
2z প্লাস 2 ইন্টু a b সমান 3x প্লাস minus 4y plus 2z স্কোয়ার। তাহলে আমি যদি ব্র্যাকেটগুলো ভিতরে ওঠাই দিই তাহলে আমার কি হইতেছে 3x প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাস 2z স্কোয়ার স্কোয়ার। এখন আমি মান বসাবো এই 3 ইন্টু যেহেতু এক্সের মান ওয়াইয়ের মান জেডের মান আছে তাহলে এক্সের মান 3 মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের মান 4 প্লাস 2 জেডের মান 5। তাহলে সাইনবোর্ডে লিখে দিবা মান বসিয়ে। তাহলে 3 3 9 মানে 9 মাইনাস 4 4 16 16 তারপরে হচ্ছে প্লাস 5 2 10 মানে 10 10 আর 9 মানে 19 19 থেকে 16 চলে গেলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে আমার আসতেছে 16 17 18 19 3 মানে 3 স্কোয়ার 3 3 9। এ দেখো আমার কত সহজে অ্যান্সার এসে গেছে। তোমাদের আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিই। দেওয়া আছে এক্স সমান সমান 3, ওয়াইয়ের মান আছে ওয়াই সমান সমান 4 এবং জেডের মান আছে জেড সমান সমান 5। কারণ প্রদত্ত রাশি আছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন আমি এটারে বর্গর আকারে ভেঙে ভেঙে বর্গ আকারে সূত্র বানাবো। তাহলে 9-এর যদি আমি ভাঙি তাহলে আমার কি হয় 3 এটা তো বুঝাই যাইতেছে না, আমি কেটে তোমাদের সুবিধার জন্য আরেকবার লিখে দিই স্কোয়ার এটা হবে। তাহলে 3x ভাঙাইলাম তাহলে 3 3 9 x স্কোয়ার হয়। এরপর প্লাসের প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে এই জন্য 4 4 16 ওয়াই স্কোয়ার। তারপর প্লাসে প্লাসে প্লাস হবে 2 2 4 জেড স্কোয়ার। এরপরে প্লাস সূত্রে 2 এ বি প্লাস 2 এ বি প্লাস আমরা কি দিব যেমন এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ এই সূত্রটা আমি বসালাম। তাহলে আমার যেহেতু এটা প্লাস আর ব্র্যাকেট হয় না, দুটার মধ্যে মাইনাস আছে সেই জন্য আমি মাইনাস দিলাম। এখন আমার সূত্রের প্রশ্নটা কি, যেহেতু আমি ব্যঙ্গে সূত্র বানাইছি আমি এটার ব্যঙ্গে এটার ব্যঙ্গে এটার ব্যঙ্গে এটা ব্যঙ্গে এটা ব্যঙ্গে সূত্র বানালাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ। এখন আমার সূত্রের প্রশ্ন হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমার 3 আছে এক্স, আমি ভিতরে ব্র্যাকেটগুলো ওটা দিয়ে প্লাস মাইনাসে মাইনাস আছে 4y প্লাসে প্লাস 2z হোল স্কোয়ার। এখন আমি মান বসাবো 3 এক্সের মান আমার ওইখানে আছে 3 বসালাম মাইনাসের মাইনাস 4 ওয়াইয়ের মান আমার 4 আছে 4 বসালাম প্লাস 2 জেডের মান আমার 5 আছে 5 বসালাম। তাহলে এখন আমি গুণ করবো 3 3 9 মানে 9 মাইনাস 4 4 16 মানে 16 প্লাস 5 2 10 মানে 10 স্কোয়ার স্কোয়ার। তারপরে এই যে 10 প্লাসের এই যে 9 প্লাসের, তাহলে প্লাসের যদি যোগ করি 10 আর 9 19 মাইনাস 16 19-তে 16 গেলে 3তে স্কোয়ার, এটার যদি আমি বর্গ করি 3 3 9 এই যে দেখো 9। তাহলে আমার অ্যান্সার কত সহজে আসলো। তোমরা যদি একবার চেষ্টা করো তাহলে পারবা ইনশাল্লাহ। তাহলে এবার দেখো আমি 13 নম্বরের অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ, এখন আমি তোমাদের করাবো 13 নম্বরের অঙ্কটা। দেখো 13 নম্বরের অঙ্কটা দেখো আছে এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা যদি
দুইটি বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা যদি ধরি 13 নম্বরটা ধরি, আচ্ছা অঙ্কটা উড়াই দিই সুবিধা দেব। a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এত ইন্টু এতকে দুইটি বর্গে বিয়োগফল রূপে প্রকাশ তাহলে আমরা ধরি এই যে এটা একটা ধরে নেব। তাহলে আমরা এই যে যেহেতু এ আছে ধরি এ প্লাস 2b রে ধরি আমি এক্স, যেহেতু আমার এ বি সি এরকম থাকলে এক্স ওয়াই জেড ধরবো। তারপরে আমার আছে 3a প্লাস 2c, এটার আমি ধরবো ওয়াই। তাহলে আমার প্রদত্ত রাশি যেহেতু এক্স ওয়াই ধরছি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের একটা সূত্র আছে আমরা জানি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি সূত্রটা। এ বি সূত্র হচ্ছে এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমার এর জায়গাতে আমি এক্স প্লাস ওয়াই জায়গা ওয়াই। তাহলে আমার সূত্রটা বসালাম সমান, তাহলে আমার যেহেতু এ আর বি, দেখো তাহলে এক্স আমার এক্স আছে কি এই যে যেহেতু প্রদত্ত রাশি এক্স ওয়াই, আমি এই যে সূত্র এক্স ওয়াই ধরে নিছি অঙ্কটারে, তাহলে এ বি সূত্র লাগালাম এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমার এই এক্সের মান কি আছে আমার এখানে এ প্লাস 2b সূত্রের 2, তারপরে হচ্ছে প্লাসের প্লাস, আবার ওয়াইয়ের মান কি আছে আমার 3a প্লাস 2c স্কোয়ারের স্কোয়ার, আবার মাইনাস, আবার এক্সের মান কি আছে এ প্লাস 2b মাইনাসের মাইনাস, বি ওয়াইয়ের মান কি আছে 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার। জায়গাটা একটু স্বল্প হয়ে গেছে, তাহলে এবার আমি ব্র্যাকেটগুলো উঠে দিই। তাহলে এ প্লাস 2b প্লাস প্লাসে প্লাসে প্লাস 3a প্লাসে প্লাসে প্লাস 2c বাই 2 স্কোয়ার মাইনাস a প্লাস 2b প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 2c বাই 2 স্কোয়ার। এখানে একটা এ আর এখানে আছে 3টা এ, তাহলে 3টা আর একটা এ কি 4টা এ মানে 4a, এখানে এসে প্লাস 2b আলাদা আর নাই প্লাস 2c আর নাই, তাহলে আমার বাই 2 স্কোয়ার স্কোয়ার মাইনাস, আবার এখানে আছে আমার এখানে আছে মাইনাসের 3টা এ এখান থেকে প্লাসের একটা বাদ, তাহলে প্লাসের 2b প্লাসের সংখ্যাটা আগে দিই 2b
তারপরে আছে মাইনাস 3a থেকে একটা গেলে তাহলে 2a মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। এখন আমার কাজ এনে আছে 4 এনে 2 তাহলে আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিয়ে নেই। 2 যদি কমন নেই তাহলে 2 এর ওপর না ভাগ করে আমি ভাগ করব। 4 দিয়ে যদি 2 এর ভাগ করি তাহলে কত হয়, 4 দিয়ে 2 এর ভাগ করলে তাহলে 2 দুগুণে 4, তাহলে 2a প্লাস 2 কাটা গেলে থাকে কি b প্লাস 2 কাটা গেলে থাকে কি c বাই 2 আছে সূত্রে উপরে স্কোয়ার আছে সূত্রের মাইনাস। আবার এখানে 2 এখানে 2 এখানে 2 কমন নেই। 2 যদি কমন নেই তাহলে কি থাকে আমার b মাইনাস a মাইনাস c, a2 কাটা গেছে, তাহলে বাই 2 সূত্রে স্কোয়ার ও সূত্রে। এবার দেখো আমার নিচের 2 আর উপরে 2 কাটা গেছে, নিচের 2 উপরে 2 কাটা গেছে, তাহলে আমার কি রইল 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c স্কোয়ার। দেখো এটাই আমার অ্যান্সার এসে গেছে। এখন আমি তোমাদের করাবো 14 নম্বরের অঙ্কটা। দেখো 14 নম্বরে বলছে, 14 নম্বর আছে, তোমরা গণিত বই দেখো। 14 নম্বরে আছে স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমি প্রশ্নটা উড়েই দিই তোমাদের বইয়ের সাথে মিলে। এবার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গে বিয়োগ ফল রূপে প্রকাশ করো। তাহলে আমার 13, 14 দুইটা অঙ্কই শুধু একটাই সূত্র লাগবে আমাদের, এবি সূত্রটা। আমি তোমাদের আগের পর্বে আমি এই তৃতীয় অধ্যায়ের যত সূত্রগুলো লাগবো একটা ভিডিওর মধ্যে দিছি, তোমরা দেখে এসো, তোমাদের উপকারে আসবে। তাহলে আমার যেহেতু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, তাহলে আমি এই অঙ্কটারে কী করব, এখন মিডল টার্ম করব। দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, আচ্ছা মিডল টার্মের একটা সহজ নিয়ম তোমাদের শেখাই। লাস্টের সংখ্যাটা যদি তোমাদের সামনের সংখ্যা কোনো সংখ্যা থাকে তাহলে এই লাস্টের সংখ্যার সাথে সামনের সংখ্যা কী করবা, গুণ করবা, গুণ করে তোমরা মিডল টার্ম করবা। এখন তোমার সামনের সংখ্যা আছে তোমার চলক, তাহলে চলকের সাথে কি সংখ্যার কোনো হয় না, তো মাঝখানে তোমার 10x আছে, তাহলে তোমরা লাস্টের সংখ্যাটারে গুণ করে মাঝের সংখ্যাটা প্লাস মাইনাস করে মিলাবা, গুণ করে তোমার লাস্টের সংখ্যা হইতে হইব, যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা তোমার মিলাইতে হবে। তাহলে দেখো যদি আমি 24-রে ইউক্লিডের পদ্ধতিতে ভাগ করি তাহলে 12 দুগুণে কত হয়, 24 হয়। আবার 12-রে যদি ভাগ করি 6 দুগুণে 12 হয়। আবার 6-এর যদি ভাগ করি 3 দুগুণে 6 হয়। তাহলে 3 কি মৌলিক সংখ্যা, আর যাবে না। তাহলে আমার এখানে কত আছে, 10 আছে। তাহলে 10 যদি আমার এখানে থাকে তাহলে আমার কত হয়, তাহলে 3 দুগুণে 6 হয়, আর 2 দুগুণে আমার 4 হয়। 6 আর 4 মিলে কি হয়, 10ই হয়। আর 6 আর 4 মিলে কত হয়, 6 দুগুণে 6, 424 হয়। তাহলে আমার এই দুইটা যোগ বিয়োগ করলে আমার প্লাস মাইনাস করলে 10 হইব, আর গুণ করলে আমার 24 হইব। তাহলে আমি করি, তোমরা দেখো এক্স স্কোয়ার প্লাস 6x, এই দুইটার আমি করছি 6x প্লাস আবার এই দুইটারে করছি 2 দুগুণে 4 মানে 4x প্লাস 24। দেখো আমি 6x আর 4x মিলে আমার 10xই হচ্ছে, আর 4x আর 6x যদি আমি গুণ করি 424, 24 ওই হবে, বুঝছো। তাহলে এই নিয়মে অঙ্কটা করবো, আর মিডিল টার্মের নিয়ম এটাই সবগুলাতে। তাহলে আমি এখন কি কমন নিব, তাহলে এখানে 2টা এক্স স্কোয়ার আছে প্রথম সংখ্যাটা, তাহলে একটা নিয়ে নেই।
একটা যদি আমি কমন নেই তাহলে আমার কী থাকতেছে, আরেকটা এক্স থাকতেছে, প্লাস এক্স তো কমনে নিছি আছে 6, প্লাস এখানে যদি আমি 4 কমন নিই তাহলে আমার এক্স থাকতেছে, 4 কমন নিলাম এক্স প্লাস 4 দিয়ে যদি 24 ভাগ করো তাহলে 4 কত হয়, 24 হয়, 6। তাহলে দেখো আমার কমন সংখ্যা, এই যে আমার কমন সংখ্যা দুটো একই রকম হলো, সেম, x+6 তাহলে আমরা একটারে কমন নিতে পারি, কি নিতে পারি, x+6। তাহলে x+6 দুটাতে একটা কমন, আর আমার আনকমন কি আছে, x+4। এখন আমি করব কি, দেখো এই x+6 x+4 এর আমি ধরে নিব। তাহলে আমি ধরি x+6 এর যেহেতু এক্স ওয়াই অঙ্কটা আছে তাহলে আমি এ ধরে নিই। এর আগে বলছি যদি এক্স ওয়াই জেড এরকম সংখ্যা থাকে তাহলে এ বি সি ধরবা, আর যদি এ বি সি থাকে এক্স ওয়াই জেড ধরবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে x+4 মান ধরি বি। সুতরাং এ বি সূত্র তো আমরা জানি, তারপরে সুবিধার জন্য আবার যেহেতু এ আর বি ধরছি এ বি সূত্রটাও আমি উড়াই দিতেছি, a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। তাহলে আমার অঙ্কের দেখো তো এর মান তো আমি এটা ধরছি, এর মান কি ধরছি, এক্স প্লাস ধরে নিছি 6, মাঝখানে প্লাস বি এর মানটা আমি কি ধরেছি x+4, তাহলে /2 সূত্রের স্কোয়ার হোল স্কোয়ার মাইনাসের মাইনাস। তাহলে এখন আবার এই এর মান কি ধরছি আগেরটাই x+6 মাইনাসের মাইনাস, বি এর মান কি ধরছি x+4 ধরছি /2 হোল স্কোয়ার। তাহলে আমি এখন ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব, তাহলে x+6 প্লাস x+4/2 হোল স্কোয়ার মাইনাস x+6 মাইনাস, যেহেতু এটা মনে মনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে -4। এখন এখানে 6 এখানে 4 আর 6 যোগ করলে কত হয়, 10 হয়। এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে আমার কি হবে 2x প্লাস 6 আর 4 মিলে 10/2 স্কোয়ার মাইনাস, এখানে মাইনাসের এক্স প্লাসের এক্স কাটা, তাহলে 6 থেকে -4 গেলে 2/2 স্কোয়ার। দেখো এনে 2 এনে 10 দুইটাই জোড় সংখ্যা, তাহলে আমরা 2 কমন নিই, 2 যদি কমন নেই তাহলে এক্স থাকে প্লাস ভাগ যদি করি 5 দুগুণে কত হয় 10, তাহলে 10 5/2 স্কোয়ার এ টু কাটা যাবে, মাইনাস 2 যদি আমরা কাটি তাহলে কি হয় 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে আমার এখানে কি আসতেছে x+5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেছে। দেখো আমি করতে গিয়ে অনেক সময় তাড়াতাড়ি করি, অনেক সময় দেরি করি, বা তোমাদের বোঝার কোনো অসুবিধা হলে আমার কমেন্টে জানাবা। তোমরা যদি বুঝতে পারো তোমাদের উপকারে হয় তাহলে আমার সার্থক আমার করানোটা। এখন আমি তোমাদের করাবো 15 নম্বর সর্বশেষ অঙ্ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের 15 নম্বর অঙ্কটা বইয়ের সর্বশেষ অঙ্কটা করাই দিতেছি। ভিডিওটা অবশ্যই একটু বড় হইতেছে, তোমরা একসাথে দেখে নেবা, আমি একটার জন্য রেখে দিলাম না, একবারে শেষ করে দিতেছি। তোমরা ধৈর্য সহকারে দেখবা এবং শিখে নিবা, তাহলে আমার কষ্ট সার্থক। দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴
যেহেতু এটা ক অপশন অঙ্ক আছে, হ অপশন অঙ্ক আছে, এটার মান আছে কত দেওয়া আছে 8। তাহলে আমরা এটা সমীকরণ আকার অঙ্কটা করি। এটার সমীকরণ ধরি 1, তারপর আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটার দেওয়া আছে মান 4। তাহলে এটা আমরা সমীকরণ 2 ধরি। আমি 1 নং সমীকরণে কাজ করি। 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণে কী লিখছি আমি? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8। তাহলে আমরা এটা ভেঙে একটা সূত্র বানাবো। এটা ভাঙ্গি 4-এর ভাঙ্গি এ স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ 2 দুগুণে 4 এটাই হবে প্লাস সূত্রের 2 এ, তো এটা ভাঙছি ওই পাইছি এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আমরা ভাঙ্গি বি হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 এটা হবে। তারপরে দেখো এ 2 দুগুণে 4 এটা মিলল, তারপর বি 2 দুগুণে 4 এটার সাথে এটা মিলল, তারপরে এই যে এটার সাথে 2 দুগুণে 4 এটা মিলল। তাহলে আমার এখানে আছে একটা স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমার এখানে কত হলো প্লাসের 2টা স্কোয়ার বি স্কোয়ার হলো, আমার এখানে 2টা স্কোয়ার বি স্কোয়ার হলো। তাহলে মাইনাস করে একটা বাদ দিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা 2টাতে যদি একটা বাদ দিই তাহলে আমার এই একটাই থাকবো প্লাসে, সমান সমান আছে 8। তাহলে দেখো স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারে আমরা যদি লিখি এ বি হোল স্কোয়ার সমান সমান 8। এখন আমাদের সূত্র আরেকটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 8। তাহলে আমি সাজাই অঙ্কটারে এ স্কোয়ার প্লাস এটা জাস্ট মাঝে আনবো এ বি প্লাস বি স্কোয়ার, এটারও জাস্ট মাঝে আনবো আর কিছু না। এ স্কোয়ার প্লাস না স্কোয়ার সরি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 8। তাহলে দেখো এই যে আমার এখানে সূত্রর মান দেওয়া আছে আর আমার এটা মিলে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 4, আমি লিখে ফেলবো 4 ইন্টু 4 শুধু আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। আমরা এখন যেহেতু সরি সবগুলার ওইদিকে বাদিয়ে দিই, তাহলে আমার এটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ আকারে হবে, আর ভাগ আকারে থাকলে গুণ আকারে হবে, প্লাস আকারে থাকলে মাইনাস আকারে হবে, মাইনাস আকারে থাকলে প্লাস আকারে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এনে আছে এ, এটা গুণ ওই পাশে গেলে কী হবে ভাগ হবে, তাহলে ভাগ হলে তাহলে 4 দুগুণে কত হয় 8 হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত পাইলাম 2 পাইলাম। তাহলে এটার আমি সমীকরণ দিব 3, 1 2 3। যেহেতু আমার এ টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8 আছে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান 4 আছে, তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান আছে, আমি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান 2 বের করলাম। তাহলে আমার একটা প্লাসের মান আর একটা মাইনাসের মান বের করছি। এখন আমি 1 নং ও 2 নং সমীকরণ
যেহেতু আমি 2 নং সমীকরণ আমার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে, তো আমি 1 নং সমীকরণ করে আমি 3 নং সমীকরণ পাইছি। এখন আমি 2 নং সমীকরণ ও 3 নং সমীকরণ যোগ করে দেব। এখন 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই a স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। এখন প্লাসের এবি মাইনাসের এবি কাটা, তাহলে স্কোয়ার স্কোয়ার 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের একটা বি স্কোয়ার প্লাস একটা 2 বি স্কোয়ার সমান সমান 4 আর 2 মিলে 6, বা এখানে 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার আছে 2 কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6, এটা 2 গুণাকার আছে ওই পাশে গেলে বাদ, 3 দুগুণে 6। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 3 বেড়ে গেছে। তাহলে ক অপশন আমার বলছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য। এরপর আমার বলছে এবির মান বের করার জন্য। তাহলে এখন একদম সহজ অঙ্কটা, তোমরা একটু চেষ্টা করলে পারবা। যেহেতু 2 ও 3 নং সমীকরণ যোগ করছি, এখন লিখে দেবো 2 ও 3 নং সমীকরণ বিয়োগ করব। 2 ও 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে আমার কি ছিল, স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। যেহেতু আমি বিয়োগ করব, বিয়োগের সময় একটাই নিয়ম হচ্ছে কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা মনে মনে প্লাস এখানে মাইনাস দিয়ে দিবা, এটা মাইনাস আছে এখানে প্লাস দিয়ে দিবা, এখানে প্লাস এখানে মাইনাস দিয়ে দিবা। আর এটা 2 প্রথম রাশি না, দ্বিতীয় রাশির যে চিহ্নগুলো আছে সব পরিবর্তন হবে। এটা প্লাসের 2 মনে মনে এটা মাইনাসের 2 হয়ে যাবে। তাহলে এখন আমি এটা প্লাসের স্কোয়ার, এটা মাইনাসের স্কোয়ার কাটা গেল, এটা প্লাসের বি স্কোয়ার, এটা মাইনাসের বি স্কোয়ার কাটা গেল। এই চিহ্নগুলোর কোনো দাম থাকবে না, কারণ নিচের চিহ্ন আমি পরিবর্তন করে ফেলছি, নিচের চিহ্নটাই ধরতে হবে। তাহলে এটা প্লাসের এবি, এ মাইনাসটা প্লাস হয়ে গেছে, পরিবর্তন করছি। তাহলে প্লাসের এবি 2 এ বি সমান সমান 4 থেকে 2 মাইনাস হয়েছে, তাহলে আছে শুধু 2, বা এ বি যেহেতু গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হবে। তো 2 কাটাকাটি করলে 1, তাহলে সুতরাং এ বি মান কত আসলো 1। সুতরাং আমার কথা বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, আমার আসছে 3, এবং নম্বরে ছিল আমার এ বির মান কত সমান আসছে 1। দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেছে। তোমরা 1-2 বার চেষ্টা করলেই পারবা। আমি এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু চেষ্টা করে কষ্ট করে 1-2 বার দেখবা, ইনশাল্লাহ তোমরা নিজের থেকেই পারবা। তাহলে তোমরা বুঝতে পারলে আর পারলে আমার কষ্ট সার্থক। আর আমাকে না বুঝলে কমেন্টে জানাবা, আমি আরও ভালো করে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ।